বলি ছোটবেলা থেকেই টুটাফাটা মসজিদের সাথে সম্পর্ক, যেহেতু মুসলমান। আর আমার মা অনেক ধার্মিক ছিলেন, আমার মা অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, দায়ী ছিলেন। তো টুটাফাটা থেকেই, ছোটবেলা থেকেই আমার একটা ইয়া ছিল কি, আমাকে কেউ বলতো না এই মসজিদে যাও মসজিদে যাও, মানে আমি না ছোটবেলায় যখন বুঝতাম না, আমার 6-7 বছর হবে বয়স, তখন আমি একা একা মসজিদে যে বসে থাকতাম, মানে আজানের আগে। ওই একবার হুজুরের কাছে শুনেছিলাম যে যদি যত মানে তাড়াতাড়ি মসজিদে যাবে, সে তত নেকি পেতে থাকবে, মানে যতক্ষণ সে বসা থাকবে। তো এই জিনিসগুলো ছোটবেলা থেকে শিখা আমার। তো টুটাফাটা মসজিদের সাথে মেহনত আছে আলহামদুলিল্লাহ, এই জন্য হয়তো বা আল্লাহ সুবহান তাআলা মুখ থেকে বের করে এই কথাগুলো আর কি, আর ফ্যামিলি শিক্ষা। এমনিতে রবি করিম ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? নিজেকে কতদূর দেখতে চান? যেহেতু ফ্যাশন ইন্টারভিউ পরে আবার ফ্যাশন নিয়ে কাজ করছেন, সব মিলে আপনার ভবিষ্যৎ প্ল্যান? এটি অনেক দর্শক, অনেক ভক্ত বললেন যে অনেক অনুসারী আপনার আছে যারা আপনাকে ভালোবাসে, আপনার মূলত টার্গেট? আমি সবাইকে একটা কথাই বলবো যে আসলে দেখেন, মানুষ মানুষকে কখন ভালোবাসে। এই যে দেখেন, আজকে আমি প্রোগ্রামে এসছি, এই প্রোগ্রামটা যদিও একটা পরিষদে হয়েছে, কিন্তু এই প্রোগ্রামের কিন্তু একজন বিশেষ ব্যক্তিত্ব ছিল, সে কিন্তু একজন বিচারপতি, তার পাশে আমাকে বসিয়েছে এবং তার হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছি। তো এই জিনিসগুলো তো সম্মানের জন্যই হয়। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ, তো এই সম্মানটা পেয়েছি, ঠিক ভক্তগুলোও ওরকম সম্মান দেওয়ার মালিক, তারা আমার ভক্ত হয়ে গেছে। তো এই জন্য আমি মনে করি ভক্তরা থাকবে, আরো বাড়বে আমার কাছে। আমি চাই সবার ভালোবাসা, আপনাদের সবার ভালোবাসা। আর দেখবেন যারা নেগেটিভ পিপল, তারা দেখবেন যে নেগেটিভ কমেন্টস করবে আমাদেরকে নিয়ে, আমাদের ডিজাইন নিয়ে, আবার বলবে যে এর মুখে আল্লাহর নাম। আসলে আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। কে বললো এটা বড় কথা না, কার কথা বলা হচ্ছে এটা বড় কথা। কে বললো এটা বড় কথা না, কিন্তু কার কথা বলা হচ্ছে এটাই বড় কথা। তো আল্লাহ যত বড়, আল্লাহর কথা সবসময় বলবো। আমি মিডিয়ার মধ্যে এসেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলবো, এটাই দাওয়াত হয়ে যাবে। তো এই জিনিসটা চাই যে আমরা যারাই মিডিয়াতে আছি না কেন, পাশাপাশি আমরা টুটাফাটা মসজিদের সাথে সম্পর্ক রাখবো। তো আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দিবে। আমি চাই আমাকে আল্লাহ আগে হেদায়েত দেখ, হেদায়েতের মহতাজ। রবি করিমকে যদি সুযোগ দেওয়া হয় যে আপনি সবচাইতে মৃত্যুর আগে সবচাইতে ভালো দুটা কাজ করবেন, কি কাজ করে যেতে চান? আহ সবচেয়ে ভালো কাজ ছিল আমার কাছে আমার মা। মানে আমরা কিন্তু অনেকগুলো ভাই বোন, আগে থাকতেই বলি আমরা 10 ভাই বোন এক মার পেটে, এটা আমি আজকে ফ্লাশ করে দিলাম। 10 ভাই বোন, তো এক মার পেটে 10 ভাই বোন, এবং 10 ভাই বোনের মধ্যে সবচেয়ে আদরের প্রিয় ছিলাম আমি আমার মায়ের কাছে। মানে আমি আমি যেরকম আমার মায়ের আঁচল ধরে বড় হয়েছি, আমার মা আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। হ্যাঁ, সব ভাই বোনদেরই ভালোবাসতো। তো আমার মা যদিও এখন বেঁচে নেই, আল্লাহর কাছে চলে গেছে, যদি আমার মা থাকতো তাহলে পৃথিবীতে আমি আমার মায়ের জন্য, মানে যা পারতাম, যদি বলতো আমার জানটা দিতে হবে, আমি আমার মায়ের জন্য সেটা দিয়ে দিতাম। কারণ আমি আমার মাকে এত ভালোবাসি, এখনো মাকে ভুলতে পারি না। প্রতিটা সেকেন্ড মায়ের কথা মনে পড়ে, এখনো ঘুমাতে গেলে মায়ের কথা মনে পড়ে, কোন একটা বড় প্রোগ্রামে গেলে মায়ের কথা মনে পড়ে। মানে মা, আমি মা ভক্ত একটা ছেলে। আমি এমনও হয়ে গেছে, আমি ইন্টেরিয়র ডিজাইন করেছি একটা ক্লায়েন্টের বাসায়, আমার জন্য লাস্টের দিন অনেক রান্না করেছে খাবার ডাইনিং টেবিলে। তো দেখা গিয়েছে অনেক মজার মজার খাবার। তো আমি না বলতাম কি, আপু আমি এই ওই তরকারিগুলো অনেক মজা হয়েছে আপু, একটু দিয়ে দেন না, আম্মু অনেক পছন্দ করে। তো এইভাবে বলতাম যে একটু আম্মুর জন্য দিয়ে দেন, মায়ের জন্য দিয়ে দেন। তো সে দিয়ে কি করতাম, নিয়ে আসতাম ভালো ভালো খাবারগুলো আম্মুর জন্য নিয়ে আসতাম, যখন আরেকটু ছোট ছিলাম। তো এই বাচ্চারি পানাগুলো করতাম, ওনারাও একেবারে যা ছিল কিন্তু ওই আন্টি নিবে, আন্টি খাবে, আল্লাহ তুমি স্যার কি বলেন। এই সাথে সাথে ওনারা কি করতো, নিজেদের জন্য রাখতো না, মনে হয় সবই পাল্লি ঢেলে দিত। আমি বলতাম যে না, একটু করে দিয়ে দেন, পরে একটু মানে সবই দিয়ে দিতে। এরকম অনেক ঘটনা ঘটেছে। এবং মানে কোথাও ভালো কিছু খেতে গেলে আমি যদি যেতাম, আমি আবার ওটা পার্সেল করে আমার মায়ের জন্য নিয়ে যেতাম। মানে অন্যরকম ছিল মা ছেলের সম্পর্কটা আমাদের। আসলে আমার মাকে আমি ভুলতে পারবো না, মানে মৌতের আগ পর্যন্ত মাকে ভুলতে পারবো না, মার জন্য সবকিছু করতে পারি।